তাহলে তখন আপনারা বাড়িতে কেউ ছিলেন না, তাই তো? না না, আমি আমার মেডিকেল শপে ছিলাম। আর আমি তো আমার কলেজে ছিলাম। কি হয়েছে প্রথম থেকে বলুন। 10ই জানুয়ারি দুপুরবেলা যখন ব্যাংক থেকে বাড়ি ফিরছিলাম, তখন দুপুর 2টো হবে। একটা কাজের জন্য আমি আমার একটা এফডি ভেঙে 7 লাখ টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে আমি টাকাটা আমার পার্সোনাল লকারে তুলে রেখে দিই। 5টার সময় বাড়ি ফিরে দেখি লকারে আমার ব্যাগটা নেই। আপনি আমাদেরকেই কেন ইনফর্ম করলেন এই বিষয়? কারণ আমি পুরো টাকাটাই চাই। আপনি কি করেন? ছোট মেডিকেল শপ আছে। কলেজে 3rd ইয়ারে পড়ছি। ব্যাংকের এমপ্লয়ি। আমি কলেজে 2nd ইয়ারে পড়ছি। আমি গত 2 বছর ধরে এ বাড়িতে কাজ করছি। আপনি ঘটনার দিন অর্থাৎ 10 তারিখ দুপুর 2টো থেকে 5টার মধ্যে কোথায় ছিলেন? আমি সেদিন মেডিকেল শপেই ছিলাম। ছোট্ট একটা সমস্যা হয়েছিল বলে গিয়েছিলাম। কেন? আমি কলেজেই ছিলাম। আমার এক্সাম চলছে। আমি সেদিনকে কলেজ বাঙ্ক করে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। আমি আমার কলিগসদের সাথে দেখা করতে গেছিলাম। সেদিন না কাজের দিদি অনেকবার ছুটি চাইছিল। ছুটি? 2 বছর ধরে আমি কোনোদিনও ছুটি চাইনি, শুধু সেদিনকেই ছুটি চেয়েছিলাম। আমার ওয়াইফ তার লকারের চাবি কারোর হাতে দেয় না, এমনকি আমার হাতেও দেয় না। আপনার মনে হয় কাজের দিদি, তার মানে হ্যাঁ হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, চাবি তো দিদি তাকেই দেয়। সেদিন আমি আমার ছেলেকে স্কুলে নিতে গেছিলাম, ওর বাবাই ওকে স্কুল থেকে বাড়ি ফিরিয়ে আনে। সেদিন না থাকায় আমায় যেতে হয়। প্রথমে সুমিতা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তারপর আপনি বাড়িতে আসেন। হুম। আপনি বাড়িতে আসার সাথে সাথে রোশনাই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। লকারে টাকা রেখে লকারের চাবি আপনার কাজের লোকের হাতে দিয়ে আপনি হুম। কলিগদের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যান। রয়বাবু তখন বাড়িতে ছিল, কিন্তু তার দোকানের একটা আর্জেন্ট কাজ পড়ায় রয়বাবু সেই মোমেন্টে বাড়ি থেকে বেরিয়ে যান দোকানের উদ্দেশ্যে। সুতরাং বাড়িতে তখন একমাত্র কাজের দিদি ছিল। কি যেন নাম? রুমা। 2 বছর ধরে কাজ করার সুবাদে সমস্ত চাবি আপনার কাজের লোক অর্থাৎ রুমার কাছে থাকায় সেদিনই সুযোগ বুঝে সে টাকাটাকে হাতিয়ে নেয়। আপনার মুখ দেখে মনে হচ্ছিল আপনি সবটা জানেন, কি তাই তো? দেখুন, আমাদের কাজ ছিল চোরকে ধরিয়ে দেওয়া, এবার টাকাটা আপনারা বার করে নিন। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। তোমাকে আমি এত ভরসা করে সমস্ত চাবিগুলো হ্যান্ড ওভার করে গেলাম, তুমি এটা করতে পারলে? দেখলে তো, বাইরের লোককে বিশ্বাস করলে কি হয়। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এই জন্য তুই সেদিন ছুটি চাইছিলিস? কি ভাবছিস? তুমি একটা কথা ভাবলে, যদি রায়বাবু বাড়িতেই না থাকতো তাহলে তাকে কাজের দিদি বললই বা কখন যে সে থাকবে না? রায়বাবু তো তখন তার মেডিকেল শপে এদিকে রয়বাবু কাজের তখন দিদিও মেডিকেল ছুটি। শপে। কাজের দিদি ছুটি, কিন্তু কাজের দিদি ছুটি। রাইট, রাইট। রায়বাবু তখন মেডিকেল শপে ছিল।
দিন ছুটি চাইছিলিস? 7 লাখ টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম। সেদিন না কাজের দিদি অনেকবার ছুটি চাইছিল। আমি চুরি করিনি। বাইরের লোককে বিশ্বাস করলে কি হয়? আমি সেদিন মেডিকেল শপেই ছিলাম। রাইট। আজকে আমার একটু তাড়া আছে, ছেলেকে স্কুলে আনতে যাব। দিদিকে বলেছিলাম দুপুরে। ঠিক আছে, তুই যা, আমি তো এসে গেছি। তার মানে সেদিন রায়বাবু বাড়িতে এসেছিল।